এই শোন, আমি কিন্তু চকোবার খাবো। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু কুলফি খাবো। আচ্ছা এই যে আইসক্রিম দাদা, একটা কর্নেটো দাও, একটা চকোবার দাও। অর্জুনের চেলা। লা 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 লা। এই দাঁড়াও দাঁড়াও, চল তো মালটাকে দেখি। চল চল চল। লা 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 লা। এই 40 का 50। এত টাকা পেলি কোথায় রে? আসলে আমি তো চাকরি করি গেঞ্জি কারখানা। ও টিকিট ব্ল্যাক করি না, গুরু লাগিয়ে দিয়েছে, আজকে বেতন পেলাম। তা তোর গুরুদেব আছেন কোথায়? গুরু তাকে তো কোথাও দেখতে পেলাম না। গুরু গেছে তার গুরুর সঙ্গে দেখা করতে। গুরু? হ্যাঁ। এই চল তো। গুরু কেসটা কি বলো তো? কেসটা পরে বলছি দাঁড়া। মহাদেব, ইয়া বড় কলকে না রূপ বাঁধানো, পুজো দেব তোমায়। তুমি প্লিজ একটু অর্জুনকে লাইনে এনে দাও। তুমি তো সব জানো, বলো। আমি অর্জুনের উপর ফিদা হয়ে গেছি, মানে ওই যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট, কিন্তু কিছুতেই পাত্তা দিচ্ছে না। সুন্দরী প্রভু, তোমানং মনোবসনং পুণ্যং হবে। এ বাবা, ভগবান আজকাল উল্টো পাল্টা সংস্কৃত বলে নাকি? বাংলায় বলো না প্লিজ, যাতে বুঝতে পারি। ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হবে। ও এই কথা? হ্যাঁ নিশ্চয় করব, একবার তো। ঠিক আছে। মহাদেব প্লিজ অর্জুনকে ঠিক করে দাও, ওকে লাইনে এনে দাও। এই তুই তাকিয়ে আছিস কেন রে? আমার প্রণাম হয়ে গেছে প্রভু। এবার নবার হাত জোর করে বলো, আমি অর্জুনকেই পেতে চাই। আমি অর্জুনকেই পেতে চাই। ভাবতে কি আমিও পাচ্ছি, কিন্তু ওই স্বয়ং ভগবান যখন ইন্টারফেয়ারেন্স করেন তখন ওই আপনার ফাইল আটকাবে কোন সালা? সেই জন্য মানে এই ডিসবার্সমেন্ট অর্ডারটা আমি আপনাকে দিতে চলে এলাম। বিনা ঘুষে ফাইল পাস, কিন্তু ওরা যে বললো টাকা না দিলে। ছাড়ুন না মশাই, কেন পুরনো কাসুন্দি ঘাঁটছেন? কাসুন্দি না ঘাঁটলে কি করে বুঝবো যে যে ফাইলটা আমার এতদিন ধরে পড়েছিল সেটা বিনা ঘুষেই পাস হয়ে গেল? দাঁড়ান শুনুন এদিকে। মহাদেব মার্কেটে আজকাল রিপ্রেজেন্টেটিভ ছেড়ে রেখেছেন, কেউ ঘুষ চাইলেই একবারে ঘটি গরম করে দিচ্ছে। দিদি বিনা মেঘেই বজ্রপাত, এরপর ঘূর্ণিঝড়, ফোনি আসলে যে কি হতো। ওই দিদি, আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দে না। তুই যা, আমি আসছি। আমি বেরোবো কিন্তু, তাড়াতাড়ি দে। চলি। হ্যাঁ আরে কলি। হ্যাঁ বাবা। এ আবার কোন রিপ্রেজেন্টেটিভ এলো যার দাওয়াইতে আমার এই এতদিনের পাস না হওয়া এক কথায় পাস হয়ে গেল? মহাদেবের চালাসে অর্জুন তার নাম। মানুষ যখন বুদ্ধি হারায় দেখায় তার কাম। ওহো, অর্জুন! সত্যি এই ছেলেটাকে নিয়ে আর পারি না। ওর কাজ দাম 2, 3.5 আমাবস্যায় ঘোড়ার ডিম। ধরো। এ কি কম দিলেন কেন? ও বাকিটা জিএসটি তে কাটা গেল। হ্যাঁ, ঘুষের আবার জিএসটি? কেন হবে না?
ঘুষ নেওয়াও তো একটা লেনদেন, হ্যাঁ তাই না? আমরা দিচ্ছি আর আপনি নিচ্ছেন। বাবা, এত ভালো একটা খবর দিলাম। ফাঁস করো না তো, আমার বিরুদ্ধে ফাইল তৈরি হচ্ছে, সেটা নাকি ভালো খবর? না না, আমি বলছিলাম যে আর কিছু বলতে হবে না, বেশি বকবক করো না। ভালো খবর নিয়ে এসো, তখন টাকা পাবে। আর তাছাড়া জানো না, কৃষ্ণের বাচ্চা অকারণ খরচা করা আমি মোটে পছন্দ করি না। যাও ফটো। ম্যাডাম চা। দিদি বলছিলাম কি, একটাই তো ছেলে, কটা মেয়ের সঙ্গে বিয়ে দিবি? এটা যদি তুই বুঝতে পারতিস তাহলে কি তোর এই অবস্থা হতো? অনেক কিছু করে ফেলতে পারতিস। ওরে, এর মধ্যে যে কোনো একটা মেয়ের বাবা বা একটা মেয়ে মরে যেতেও তো পারে। কাজ নেই, কম নেই, হুট করে মরে যাবে। মরে যাবে? মরবে কেন? মারা হবে। আরে বাবা, মারার ব্যবস্থা একবারে পার্মানেন্ট হয়ে গেছে। তবে সুন্দরী আমাদের সমস্ত গোপন ব্যবসা, তারপরে ওই কনস্ট্রাকশনের জালিয়াতি, তারপরে ওই পিস্তল তৈরির কারখানা, এই সব নিয়ে না একটা ফাইল তৈরি হয়েছে। আর এইবার সেটা নাকি সেন্ট্রালে জমা পড়বে। আচ্ছা, আমাদের সব গোপন কথা করে জানতে পারলো কি করে? আরে কি করে জানতে পারলো এই ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু যেভাবেই হোক ওই ফাইলটা আমাদের আটকাতেই হবে। খবর নাও, কার কাছে আছে ওই ফাইল। চা এসে গেছে। খুব রস। ও জাম্বু, কিসের বাচ্চা? অনেকক্ষণ আপনি ব্যস্ত ছিলেন। আসলে চিনি গলা দেখছিল তো, তাই জাম্বু, এত চিনি গলা দেখলে না চোখে ছানি পড়ে যাবে। ফালতু কথা শুধু। তোকে যে বলেছিলাম ওই ছুঁইটা রঞ্জনের সঙ্গে ফসনি হচ্ছে, কেমন করছে সে ব্যাপারে খোঁজ নিয়েছিস? নিয়ে এসছি মানে সব নিয়ে এসছি, 60 1 থেকে 8। এই দেখো, কি বলছো গুরু? দেখে নেবে। বাবা শোনো, একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, তোমরা কিন্তু বেকার মেয়ে দেখছো। ওই দেখো, বেকার হবে কেন? আরে তোর ভালোর জন্যই তো দেখছি রে। আর তাছাড়া আমি তো কথাও দিয়ে দিয়েছি, টাকাও নিয়ে নিয়েছি। তোমার কি মনে হয় ওই কালো টাকার জন্য আমি নিজেকে বিক্রি করব? এইটুকু কালো টাকা বলিসনি, সব জিএসটি দেওয়া টাকা। ছি বাবা ছি, তোমার এত টাকার প্রয়োজন যে শেষমেশ গরু ছাগলের মতো তুমি আমাকে বিক্রি করার প্ল্যান করছো? বিক্রি বলিস না, বিক্রি হবে কেন? উমাল তো ঘরেই থেকে যাচ্ছি, পরে আবার ঝাড়া যাবে। শোনো, তোমার ওসব 2 নম্বরই ব্যাপারে আমি একদম নেই, মনে রেখো। ও জাম্বু, এ তো চলে গেল। আরে চলে গেলে যাবে কত দূরে? সুতো তো আমারই হাতে, এই দেখ না।